বাহ 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 বাহ! তোরা তো বেশ চমৎকার খবর এনেছিস। বেটা আমাদের সাথে চালাকি করছে না। হ্যাঁ বাবু, কিন্তু আমরা যে ওর চেয়ে বড় চালাক সেটাও বুঝতে পারিনি। বেটাকে উচিত শিক্ষা দেওয়া যাবে এখন। তা লালটু, একটা বুদ্ধি বের কর না, কি করা যায় এখন? বাবু, আমরা একটা কাজ করতে পারি। রাতের আধারে গিয়ে যেখানে মাছটা পুঁতেছে আমরা তো সেটা দেখে ফেলেছি, সেখান থেকে চুপটি করে মাছটি নিয়ে আসব। সুকান্ত টের পাবে না। যখন দেবে মাছটি নেই তখন হায় হায় করবে। বাহ লালটুদা, বুদ্ধির বেলায় তুমি সেরা। তুই আসলেই একটা ভালো বুদ্ধি দিয়েছিস। আমি সব সময় ভালো বুদ্ধি দিই বাবু। আচ্ছা ঠিক আছে, তাহলে রাতে যাওয়ার জন্য প্রস্তুত থাকিস। আমরা প্রস্তুত আছি বাবু। সাবধানে কাজটা করতে হবে, কোনোভাবে ওদের বুঝতে দেওয়া যাবে না। তারই আপনি চিন্তা করবেন না, আপনি শুধু দেখেন আমরা দুজনে কি করি। হ্যাঁ বাবু, হ্যাঁ, আপনি দূরে দাঁড়িয়ে দেখেন আমরা কি করি। হ্যাঁ, আমি দূরে দাঁড়িয়ে দেখি তোমরা ধরা পড়ে গেছো, সেটা দেখারই তো বাকি আছে। আরে বাবু, ধরা পড়বো না, আপনি এত চিন্তা করছেন কেন? আমি তো গ্রামের মোড়ল, মান ইজ্জতের ব্যাপার তো আমার, তাই না? তোদের তো মান ইজ্জত বলতে কিছু নেই। ওই যে পুকুরের ওখানটাতেই মাছের হাঁড়িটা পোঁতা রয়েছে। যা যা, দুজনে তাড়াতাড়ি গিয়ে হাঁড়িটা তুলে নিয়ে আয়। যাচ্ছি বাবু, যাচ্ছি। এ কি বাবু, এখানে যে কোনো মাছ নেই। নিজের চোখে মাছ দেখে গেলাম, এখন তো এখানে দেখতে পাচ্ছি না। তোরা দুটো কোনো কাজেরই না, অকর্মার ঢেকে দুটো। বাবু বিশ্বাস করুন, আমরা দেখে গেছি। এখন নিশ্চয়ই বুদ্ধি করে এখান থেকে সরিয়ে ফেলেছে। তা এখন কি করা যায় বলতো? বাবু, নিশ্চিত মাছগুলোকে সরিয়ে ওর ঘরে রেখেছে। ওর ঘরে গিয়ে তো আর মাছ খোঁজ করতে পারি না। বাবু, কালকে আপনি বাজারে একটু সভা ডাকেন, সবাইকে সেখানে উস্কে দেব। সবাই মিলে গিয়ে সুকান্তর বাড়ি খোঁজ করবে। দেখি, সেটাই করে দেখি তোর বুদ্ধি কতটা কাজে লাগে। আচ্ছা এখন চল তাহলে। চলুন বাবু, চলুন। বাবু, এত সকাল সকাল বাজারের মধ্যে সবাই কি ডাকলেন যে? কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, সমস্যা তো অবশ্যই একটা হয়েছে। সমস্যা না হলে কি আর ডাকি? তা কি সমস্যা হয়েছে সেটাই তো জানতে চাচ্ছি। তোমরা তো জানো গ্রামে সুকান্ত অনেক ইলিশ মাছ ধরেছে এবং কাউকে জানায়নি। তা একা খায় এবং লুকিয়ে রাখছে, এটা তো হতে দেওয়া যায় না। ঠিক বলেছেন বাবু, এটা তো হতে দেওয়া যায় না। গ্রামের নদীতে ইলিশ পাওয়া যায় না, তার উপর গ্রামের সবাই গরিব। এখানে ইলিশ মাছ অনেক দামি। গ্রামের কেউ এতগুলো ইলিশ মাছ পেলে সেখানে সবার অবশ্যই ভাগ আছে। হ্যাঁ বাবু, লালটু একদম ঠিক কথাই বলেছে। এই সুকান্ত এমন মানুষ না, আমরা তো ওকে ভালো বলেই জানি। আমাদের মনে হয় না ও এমনটা করেছে। ওর বাড়িতে চলুন, গিয়ে খুঁজলে আসল ঘটনা বেরিয়ে আসবে। আপনাদের বিশ্বাসকে কাজে লাগিয়ে কতটা ধোঁকাবাজি করেছে তা দেখতে পাবেন। হ্যাঁ বাবু, এটা করলেই ভালো হয়, তাহলে গ্রামবাসীর সামনে ওর মুখোশ খুলে যাবে। হ্যাঁ, আমরাও এটা চাই, এতে সামনাসামনি সব প্রমাণ হয়ে যাবে, কোনো গরমিল থাকবে না। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে দুপুরে সবাই মিলে ওর বাসায় যাব। আচ্ছা ঠিক আছে। কি গো বুড়িমা, তোমার হাতে ওটা কি? আর তুমি নদীর ঘাটের দিকে যাচ্ছ কেন? নদীর ঘাটে একটু কাজ আছে। তোমার হাতে ওটা দেখছি তো সেই হাঁড়িটা, যেটা ইলিশ মাছ রাখা ছিল। তো ওটা নিয়ে কোথায় যাচ্ছ? কি করব বল, এই ইলিশ মাছটা নিয়ে যত জ্বালা, তাই এটাকে নদীতে ছেড়ে দিব ভেবেছি। কি বলছো কি? এটা আমি আর সুকান্তদা এত কষ্ট করে ধরলাম তোমার নাতনি শ্যামা খাবে বলে, তো ওকে না খাইয়ে এখনো এটাকে রেখেছো, এখন আবার নদীতে ছেড়ে দিতে যাচ্ছ? এই মাছটা নিয়েই যত জ্বালা সহ্য করতে হয়েছে। এত জ্বালা আমার নাতনিও মাছের জন্য দেয়নি আমায়। কি হয়েছে সেটা বলো। এটা না আমরা পুকুর ঘাটে লুকিয়ে রেখেছিলাম। হ্যাঁ, গতকাল রাতে হরিপ্রসাদ বাবু লোকজন নিয়ে এটা খুঁজতে এসেছিল। তাহলে এটা তোমার কাছে কিভাবে? সেটা আমি আগেই বুঝতে পেরে তোরা যেখানে রেখেছিলি ওখান থেকে সরিয়ে রেখেছি।
যখন তারা পায়নি সরিয়ে রেখেছে, তাহলে আবার নদীতে ছেড়ে দিতে যাচ্ছ কেন এখন? শুনলাম হরিপ্রসাদ বাবু নাকি বৈঠক ডেকেছেন, এই মাছের খোঁজ করার জন্য আমাদের বাড়িতে আসবেন। আমি চাই না এই মাছ নিয়ে আর কোনো ঝামেলা হোক। ঝামেলা করলেই হলো নাকি? আসুক না, তারপর একটা ব্যবস্থা করব। তুমি বাড়ি ফিরে যাও, শ্যামা মাছটা খাবে। গ্রামের লোকজন আর হরিপ্রসাদ বাবু কে কি করলো তা আমরা দেখে নেব। ঝামেলায় জড়াতে চাই না, তোরা ঝামেলা করিস না বাপ। তোমাকে যা বললাম তুমি সেটা করো, বাকিটা আমরা দেখে নিচ্ছি। কি হলো, তোমরা এত মানুষ আমাদের বাড়িতে জড়ো হলে কেন? কেন হাজির হয়েছি তা একটু পরেই টের পাবে। আমাদের সবাইকে হরিপ্রসাদ বাবু নিয়ে এসেছেন। আপনি সবাইকে নিয়ে আসলেন কেন? কি হয়েছে কি? তোমার কাণ্ডকলাপ দেখাবো বলে সবাইকে নিয়ে এসেছি। তোমার মুখোশ উন্মোচন হবে। কার্ডটা উন্মোচন হয় আজকে গ্রামের সবাই দেখবে। হরিপ্রসাদ বাবু এবং গ্রামের সবাই বলা বলি করছে তোমরা নাকি বিশাল বড় বড় ইলিশ মাছ পেয়েছো এবং তা কাউকে জানাওনি, লুকিয়ে রেখেছো। আরে কি জিজ্ঞেস করছো? ওর বাসায় তো আছে, খুঁজলেই পাওয়া যাবে। যাও যাও, ওর ঘরে গিয়ে খোঁজ করো, দেখবে পেয়ে যাবে। ঘরে যেতে হবে না। এই যে দেখছি ইলিশ মাছ, এত ছোট ইলিশ মাছ। আপনাদের যা বলে নিয়ে আসা হয়েছে এখানে। দেখুন, সুকান্তদা আর আমি মিলে এই ইলিশ মাছটা ধরেছিলাম। জি 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 জি, আপনারা এমন মিথ্যে অপবাদ এবং গুজব ছড়িয়েছেন। না না, আপনাদের তো ছাড় দেওয়া যাবে না। আপনারা সুকান্তর সাথে অন্যায় করেছেন। আরে না না, ওরা মিথ্যে কথা বলছে। চুপ করো, কোনো কথা বলবে না তোমরা। তোমাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে। এই গ্রামের মোড়ল হরিপ্রসাদ বাবু যাচাই বাছাই না করে কাণ্ডজ্ঞানহীন কাজ করেছেন। তোমাদের সবাইকে শাস্তি পেতে হবে। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন না। ওরে বাবা! না, তোদের কোনো ক্ষমা নেই। এই লালটু এবং ওর সাথের ওই মাছের দালালের পশ্চাৎদেশে 50 ঘা করে বেত্রাঘাত মারা হবে, এবং সেই সাথেই এই হরিপ্রসাদ বাবুকে 7 দিনের জন্য মোড়ল পদ থেকে বহিষ্কৃত করা হলো। একদম উচিত শিক্ষা হয়েছে। আমরা সবাই এটাকে সমর্থন করি। সেই সাথে গরিব গ্রামের এই দামি ইলিশ মাছটাকে রান্না করে শ্যামাকে খাওয়ানো হোক।